ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জন্য অতিরিক্ত ১৩ কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। সামাজিক মাধ্যমে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ব্যয় করা হবে এই অর্থরাশি। ২০২৪ সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যার প্রেক্ষিতে ক্ষয়ক্ষতি কমাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত ১৩ কোটি টাকা মঞ্জুর করেছে সরকার, যার ফলে এই খাতে মোট বরাদ্দ ২৫ কোটি টাকায় পৌঁছেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজস্ব বিভাগে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্যবহার করা হবে বরাদ্দকৃত এই অর্থরাশি বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ পরিবাহী লাইন, কৃষি ও উদ্যান, চাষযোগ্য কৃষিজমি, মৎস্য জলাশয়, পুকুর, বাঁধ, প্রাণী সম্পদ, ঘর বাড়ি ইত্যাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে। মহাসড়ক, রাজ্য সড়ক এবং গ্রামীণ রাস্তাগুলো বন্যায় ভেসে গেছে এবং পলি ও জলে প্লাবিত হয়েছে পুকুর, জলাশয় ও কৃষিজমিগুলো। বন্যা দুর্গতদের জন্য গত সেপ্টেম্বর মাসে প্রাথমিকভাবে ৫৬৪ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর ঘোষিত এই ত্রাণ এবং পুনরুদ্ধার প্যাকেজের মধ্যে রয়েছে খাদ্য ও জনসংভরণ দপ্তরের জন্য ৭০ কোটি টাকা এবং কৃষি দপ্তরের জন্য ১৫ কোটি টাকা। এক্ষেত্রে মৎস্য দপ্তরের জন্য বরাদ্দ হয় ১০ কোটি টাকা, শিক্ষা দপ্তরের জন্য বরাদ্দ হয় ১২ কোটি টাকা, পূর্ত দপ্তরের পানীয় জল ও স্যানিটেশনের জন্য বরাদ্দ হয় ৫০ কোটি টাকা। এছাড়া নগর উন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ হয় ১২ কোটি টাকা, গ্রাম উন্নয়ন দপ্তরের জন্য ৪০ কোটি টাকা, স্বাস্থ্য দপ্তরের জন্য ১০ কোটি টাকা, পূর্ত দপ্তরের জন্য মোট ২৩৫ কোটি টাকা এবং বিদ্যুৎ দপ্তরের জন্য বরাদ্দ হয় ১০০ কোটি টাকা। এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ১৩ কোটি টাকা বরাদ্দ হওয়ায় বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি লাঘবে বিশেষ সহায়ক হবে বলেই প্রত্যাশা রাজ্যের সাধারণ মানুষের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।